আজকে না লঙ্কা দিয়ে ভিডিওটা শুরু করছি। আমি এডিট করার সময় ভাবছিলাম যে তোমাদেরকে এটাই বলবো, জানো তো? তো আজকে এই যে মশলা দিয়ে শুরু করছি, কারণ মশলা গতকালকে শেষ হয়ে গেছিলো, সেই জন্যে। তোমরা তো জানো যে একদিন মশলা করে রাখলে আমাদের 2 দিন কি 3 দিন হয়েই যায়। আর হচ্ছে এই যে নাইটিটা পরেছিলাম না, একটুখানি লঙ্কার জল পড়ে গেছিলো, তো পরে চেঞ্জ করে ধুয়ে দিয়ে এসেছিলাম, জানো তো? যাই হোক, ওইদিকে হচ্ছে মা রান্নাবান্নার জোগাড় যন্ত্র করছে, আর এদিকে মশলা করে নিয়ে তারপরে আমি কিন্তু সবজি কাটতে বসবো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। সকাল থেকে ব্লগটা শুরু করব করে আর করাই হচ্ছিল না। নিচের সমস্ত কাজকর্ম শেষ, মানে সবজি কাটাকুটি শেষ, সবজি কাটলাম, মশলা করলাম, আর এদিকে হচ্ছে যে জামাকাপড় ধুয়ে দিলাম, সমস্ত কিছু হাতে ধুয়েছি, আজকে কোনো মেশিন চালাইনি। দেখো, এটা হচ্ছে নতুন একটা বেডশিট, তোমরা দেখতে পাচ্ছ না, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। রোদের ঝলকে মানে সব ক্যামেরাও জ্বলে যাচ্ছে এরকম। এই বেডশিটটা হচ্ছে প্যান্টালুন্স থেকে শপিং করেছিলাম, সেখানে 499-এ পেয়েছিলাম। এটা বেডশিটটার দাম আসলে হচ্ছে 1599, মানে 1599 টাকা বেডশিটটার দাম। তো যেহেতু আমরা শপিং করেছিলাম, তো এটা আমরা পেয়েছিলাম 499-এ। এটার আরও একটা ইউজ করছি, এত সফট, মানে তুলোর মতো, মনে হয় যেন তুলোর ওপর শুয়ে আছে এরকম লাগে। তো এরকম সুযোগ কি কেউ ছাড়ে বলো তো? তো যাই হোক, ধুয়ে দিলাম। কালকের পরের দিন বাড়িতে রয়েছে অনুষ্ঠান, বৈষ্ণব সেবা, তো ভেবেছি এই ধোয়া চাদরটা পাতবো। তো আরও ধোয়া চাদর আছে, মেয়ের ঘরেও একটা পাততে হবে, আর না ধোয়া একটা চাদর আছে, সেটাকে ভেবেছি ধুয়ে দেবো। তো এই যে আমার কুর্তি, মেয়ের কুর্তি, এগুলো ছিল, এই যে ধুয়ে দিলাম। নাইটি ধুয়ে দিলাম, আরও আছে ধোয়ার। আর একটা কাঠবিড়ালি, আজকে জলের সামনে কাক না, কাঠবিড়ালি। জল খাচ্ছে, দেখেছো? ওই যে, এই যে জল খাচ্ছে। যাই হোক, তো যাই নিচে, যাই নিচে গিয়ে কাজকর্ম করি, আর দেখি যদি সুযোগ পাই ধোয়া কাচা আরও কিছু করব। বাসন ধোয়া হয়ে গেছে, মা কড়াই ধুয়ে নিয়েছে, রান্নাবান্না হয়ে গেছে। রুই মাছের ঝোল হয়েছে পটল দিয়ে, আর তার সাথে ট্যাংরা মাছের ঝোল হয়েছে আলু, বেগুন, ডাঁটা, ঝিঙে দিয়ে। তো পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল হয়েছে। তো চলো যাই, এবারে কাজকর্মগুলো করি। মেয়ের টিচার এসেছিলো সকালে 11টার সময়, পড়িয়ে চলে গেছে, বুঝলে? পলিটিক্যাল সায়েন্স আর বেঙ্গলি। তো চলো, পরে আবার আসছি। আবার আসলাম, আরও কিছু নিয়ে আসলাম। এই যে এই প্যান্টটা, ওইদিকে যে দুটো লেগিংস, মেয়ের ওই যে কুর্তিটা, গেঞ্জি, এগুলো সব এইবারে দিয়ে গেলাম। উল্টে দেব। নাইটিটা দেখো, কিছুক্ষণ আগেই দিয়ে গেছি, শুকনো শুকনো হয়ে গেছে। কি রোদ উঠেছে তাহলে ভাবো। এই রোদেরই দরকার, যদিও বা রোদ হলেই কাজের ভালো, কাজ করতে ভালো হয়। আর হচ্ছে আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, পুরো ছাদে বাবা নাকি মা ব্লিচিং দিয়ে রেখেছে, এই যে, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে করা হবে, এখানে ত্রিপল টাঙানো হবে এই তার খুলে দিয়ে। আর এই জায়গাটা দেখো, অনেক জিনিস ছিল, মেশিনপত্র ছিল আমাদের দোকানের, তো সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। যাই, হয়ে গেছে সমস্ত মেলা। এত রোদ বাইরে যে দেখো, নাইটিটা ধুয়ে দিয়েছি, সেই নাইটি আবার শুকিয়েও গেছে। যাই হোক, একেবারে স্নান করে কিন্তু তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো, মেয়েকে বলেছিলাম একটুখানি ভিডিওটা বানিয়ে দে, তো ও দেখো ক্যামেরাটা ঠিক করে মুছেও নেয়নি। আর এইদিকে রোদের যে ঝলক, সেই ঝলকে কিন্তু ভিডিওটা কেমন যেন হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম বাদ দিয়ে দিই, তারপরে ভাবলাম যে না, বাদ দেবো না, তোমরা একটুখানি কষ্ট করেই দেখে নাও। ভিডিওর কোয়ালিটি খারাপ হলে না আমার একটুও ভালো লাগে না, কেন যেন মনে হয় তোমাদের হয়তো দেখতে খারাপ লাগবে, সেই জন্যে। তো যাই হোক, সামনেই রয়েছে একটা বড় অনুষ্ঠান, সেই জন্যে তো ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করতেই হচ্ছে, উপায় নেই আমাকে। আর এমনিতেই পরিষ্কার করতে হয়, আর এখন তো মানুষজন আসবে, বুঝতেই পারো। আর এদিকে মেয়ে কিছু কথা বলছিল আমাকে, তো সেই কথা শুনেই আমি হাসছিলাম। আসলে ও না ভিডিও করতে একদমই চায় না। ওকে যদি বলি একটু ভিডিও করে দে, তো তখন বলবে মা স্ট্যান্ডে লাগাও, এই সেই দুনিয়ার বাহানা দেবে। তো এখানে ও সেইভাবেই মা তাড়াতাড়ি করো এইরকম বলছিল। তা আমি আবার বললাম যে কেন রে এরকম করিস, একটু ধরে থাক, এই হচ্ছে কথা। স্নান করে আসলাম, এবারে খাওয়া দাওয়া করব। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর হচ্ছে ক্যামেরাটা ওখানে লাগাইনি, ইচ্ছে করছিল না, জানো তো। আর আমার এই স্ট্যান্ডের যে ক্যামেরা হোল্ডারটা এত টাইট, মানে মোবাইলটা লাগানো যায় কিন্তু খোলার সময় আমি রোজ চাপা খাই হাতে, আর আমার আঙ্গুলে না রক্ত জমে যায়। সেই জন্য আমার ওই স্ট্যান্ডটা লাগিয়ে কাজ করতে না ভীষণ, মানে কি বলবো, আর
ভয় লাগে আর কি। বললাম না, যতবার লাগাই ততবার আমি হচ্ছে হাতে চাপা খাই। তো যাই হোক, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব আমি আর মেয়ে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে একবার খেয়েছি মাছ ভাজা দিয়ে, মেয়েও খেয়েছে আমিও খেয়েছি। আর হচ্ছে দেবলিনার বাবা তো আজকে দোকানেই, কারণ বেশ কয়েকদিন থেকে ঠিকঠাক করে দোকান হচ্ছেও না। শুক্রবারে মে ডে গেল, তারপরে গেল হচ্ছে ভোটের রেজাল্ট, আজকে আবার আছে হচ্ছে বিজয় মিছিল। তো আজকেও ঠিকঠাক করে দোকান হবে না, কিন্তু খুলতে হবে, তাই না বলো? এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে শুয়ে শুয়ে গোড়াগড়ি করছে আর ফোন দেখছে, কালকে যাবে স্কুলে। আর হচ্ছে ম্যাম এসেছিল, পড়িয়ে গেছে, বিকেলে আর পড়া নেই, আছে আগামীকাল, তাই না? আগামীকাল বুধবার আছে ওর দুটো পড়া, তাই না মিস আসবে বলো না? আগামীকাল আছে দুটো টিউশন, একটা আছে 3:30 থেকে আর একটা আছে 7:30 থেকে, 7:15 থেকে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করি গিয়ে দুজনা মিলে, পরে আবার আসছি। এই দেখো আজকে রান্না বান্না হয়েছে ট্যাংরা মাছের ঝোল, তোমাদের বলেইছিলাম সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর তার সাথে হয়েছিল পটল দিয়ে রুই মাছের ঝোল। এই হচ্ছে আমাদের রান্না বান্না আজকে। এই যে খাওয়া দাওয়া করে জামা কাপড়ের পাহাড় সব ছাদ থেকে নিয়ে চলে আসলাম। আজকে আর তোমাদেরকে সাথে নিয়ে যাইনি। এগুলো এখন আমি আর গুছাবো না, এগুলো পরে গোছাবো। এখন আমি শোবো। আর হচ্ছে গাছে জল দিয়ে আসলাম, তখনও ক্যামেরাটা অন করতে মনে নেই। তো চলো একটুখানি রেস্ট নিই, তারপরে সন্ধ্যার সময় আসবো তোমাদের সাথে দেখা করতে। গুড ইভিনিং। এই দেখো বসেছি কি নিয়ে, নিমকি নিয়ে। এই রয়েছে নিমকি, আর তার সাথে এই রয়েছে চা, মা করে দিয়ে গেল, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে চা খাবো, চা খেয়ে যাব ওই বাড়িতে, বাপের বাড়ি যাব। আর এগুলো তো এখনও গোছানো হয়নি, এসে গোছিয়ে নেব। আর মেয়ে দেখছে একটা মুভি, কার্টুন মুভি, ওই অ্যানিমেশন মুভি। তৈরি হয়ে গেলাম, দাঁড়া ওই পাশে। তৈরি হয়ে গেলাম, এই যে ওইদিকে যা, আয়না আছে দিকে। এই যে কুর্তিটা পরে নিলাম, কারণ বাইরে আজকে প্রচুর গরম, সেই জন্যে। আর গরমে আমার না মানে হাঁচি আসছে, আর চোখ মনে হচ্ছে কি জ্বালা করছে, এরকম লাগছে। ফ্যানের নিচ থেকে সরাই যাচ্ছে না এরকম। প্রথমে ফ্যানটাও বন্ধ করেছিলাম তোমাদের সাথে কথা বলবো বলে, তো এখন আবার চালিয়ে নিলাম। তোমরা একটুখানি কষ্ট করে শুনে নাও। যাই হোক, যাচ্ছি, কি কারণে যাচ্ছি সেটা তোমাদের গিয়ে দেখাবো। আর এমনিও যেতামই, এই হচ্ছে কথা। তো চলো যাই, গিয়ে ঘুরে আসি। ওই যে ওকে তখন থেকে বলছি রেডি হয় না, এই যে এখন লেট, কি বলবো আর। এই কুর্তিটা আমার অনেক পুরনো, কিন্তু আমার খুব ফেভারিট একটা কুর্তি এটা। তোমাদেরকে বলেছিলাম যে রিয়া ফোন করেছিল, তো এই কারণেই করেছিল যে তাড়াতাড়ি এসো একটুখানি, মুগ্ধর জন্য স্যারেলাক বানাতে হবে। তো সেটা নিয়ে বসে পড়েছি স্যারেলাক অভিযানে। আর এদিকে বাবাও রয়েছে পাশে। বাবা রিয়ার ফোনে দেখছিল আর কি কোনো সিরিয়াল কিছু। তো আর এই যে মুগ্ধর দিদি, ও তো চায়ই না যে ও কোনো বাইরের খাবার খাক, যতই কষ্ট হোক, যতই কি বলবো আর অসুবিধে হোক, ও কিন্তু বানিয়েই দেয়। সেরেলাক বানানোর পরে কিন্তু মেয়ের ঘাড় ব্যথা করছিল অনেকক্ষণ ধরে, যেহেতু বানাচ্ছিল। তো তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিল। আর এদিকে দেখো বাড়িতে চলেও এসেছি, এসে নিয়ে সমস্ত জামা কাপড় যেগুলো পরেছিল তোমাদের বিকেলে দেখিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিলে না দেখবে জায়গার জিনিস জায়গায় রেখে দিলে পরে না পেতে খুব সুবিধে হয়, না হলে কিন্তু খুঁজতে হয়, সেটা আবার বিরক্তিকর ব্যাপার। আর এদিকে দেখো মেয়ে যেহেতু পাশ করেছে ভালো মার্কস করে, তো আমার কাছে এই বক্সটা চেয়েছিল। তো অনলাইন থেকে অর্ডার করে আমি ওকে আনিয়ে দিয়েছি। তো ও ভীষণই খুশি, আর সেই খুশিটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছিল। আর এদিকে ওর বাবা বসেছিল, যেহেতু কালকে স্কুলে যাবে, তো কি বিষয় বৃত্তান্ত, কি বুকস, সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল যে অনলাইন থেকে 10টা কি 11টা বুকস অর্ডার করা হয়েছিল, তো জিজ্ঞাসা করছিল সব এসেছে কি না। তো এই সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর পেছনে ওর বাবা জিজ্ঞাসা করছিল। আর আগামীকালকে স্কুলের জন্যে ও ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। আর এদিকে না আমি ফোনে কথা বলছিলাম, রিয়া ফোন করেছিল আমাকে। তো সেই জন্যে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি আর কি। তো চলো দেখতে থাকো, এবারে হচ্ছে বিছানা ঝেড়ে নেব। আর এদিকে দেখো বিছানা ঝাড়তে চলে এসেছি, আর বিছানার মধ্যে থাকে ওর দুনিয়া সরঞ্জাম। বুঝতেই পারো এই একটা বিছানার মধ্যেই থাকে সারাক্ষণ, খেলনা বলো, তারপর বই খাতা বলো, বই খাতার জিনিস বলো, সমস্ত কিছু ওই একটা একটা করে বিছানার মধ্যে নিয়ে আসে, আর হয়ে যায় বিছানাটা জঙ্গল। তো এই যে ওকে একটা একটা করে দিচ্ছিলাম যে তুলে রাখ,
আর জল নিয়ে তো আমরা শুই, আমাদের অভ্যাস এটা বলতে পারো। কারণ যখনই জল না নিয়ে শুই তখনই কিন্তু কাশি উঠে যায়, জানো তো। কেন এরকম হয় আমি জানি না। যাই হোক, ওর বিছানাটাও ঝেড়ে দিচ্ছি। আর ঝেড়ে দেওয়ার কারণ কি বলো তো, বিছানার মধ্যে শুয়ে শুয়ে কেক খেয়েছিল, তো সেই কেকের গুঁড়ো বিছানার মধ্যে ফেলে দিয়েছে। আর যদি ঝেড়ে না দিই ঠিকঠাক করে না, পিঁপড়ে কামড়াবে জানো। আর পরের দিন সকালবেলায় আমাকে দেখাবে, এই দেখো মা আমাকে কতগুলো পিঁপড়ে কামড়িয়েছে। তো যাই হোক, সেই জন্যে পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছি আর কি। আর তাছাড়াও এমনি মাঝে মাঝে ও ঝেড়ে নেয়, আর না হলে আমি ওকে কিন্তু ঝেড়ে দিই। যাই হোক, এই যে ল্যাপটপ রয়েছে এখানে, ও কিছু কাজও করছিল আবার দেখছিলও কিছু। এখনও তো ঠিকঠাক করে যেহেতু পড়াশোনাটা শুরু হয়নি, তো সেই জন্য এই সমস্ত নিয়ে একটুখানি থাকে। আর টাইম দেখো 12টা 58। কথা বলতে বলতে দেরি হয়ে গেছিলো জানো তো। আমরা রাতের বেলায় তো তিনজনা একসাথে হই, সকালবেলা তো আর হওয়া হয় না, ওর বাবা দোকানে চলে যায়, মেয়েও ঘুম থেকে ওঠে দেরি করে, তো সেই জন্য কথাবার্তা ঠিক করে হয় না। তবে রাত্রেবেলায় কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলে নিই। হাই, কালকে স্কুল যাবে, কালকে হচ্ছে বুধবার। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম ক্লাস ক্লাস 11। 11। ক্লাস 11-এর জন্য কালকে প্রথম স্কুলে যাবে ও। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তাই যে তুই এক্সাইটেড, বলছে হ্যাঁ অবশ্যই। তো মাঝে অনেক কটা দিন কেটে গেছে, স্কুল তো আগেই শুরু হয়ে গেছে, কিন্তু তারপরে যে ভোট, তারপর মে ডে গেল, তারপরে ভোটের রেজাল্ট, এই হ্যাঁ, সমস্ত। তারপর অনেকদিন গ্যাপ দিয়েছিল ওটাতে, হ্যাঁ, তো ওর জন্য যাওয়া হয়নি তখন। তাই এই মানডে থেকে যাবো, ওই মানডে থেকে যাবো, করতে করতে 2 উইকস পার হয়ে গেছে। তো ফাইনালি কালকে যাবে। আর কালকে এসে আবার টিউশনও আছে 3:30-তে। কালকে আমার 2টো টিউশন, কালকে আমার স্কুল আছে, স্কুল থেকে এসে 3:30 থেকে টিউশন, তারপর আবার 7:30 থেকে টিউশন। তো আমার কালকে একদমই হেক্টিক ডে থাকবে। হ্যাঁ, আবার বৃহস্পতিবারে ছুটি থাকবে, কারণ বৃহস্পতিবারে বাড়িতে প্রোগ্রাম আছে, তো স্কুলে যাওয়া হবে না। স্কুলেও যাওয়া হবে না, আর আমার ওই দিন ম্যামও আসবে না, কেন কি ম্যাম 11 পড়া আছে কিন্তু না করেছি, কারণ 11টা থেকে পড়া, আর সকাল সকাল তো বাড়িতে অনুষ্ঠান শুরুই হয়ে যাবে, কীর্তন পাঠ কীর্তন এই সমস্ত শুরু হয়ে যাবে, তখন তো পড়া হবে না, তো সেই জন্যে। আর এখন ও শুয়ে পড়বে, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আমার স্কুলের ব্যাগ আমি করে নিয়েছি, আমি জানলাটা বন্ধ করি, বলতে থাক। স্কুলের ব্যাগ আমি করে নিয়েছি, আর হচ্ছে আমার কালকে হাউস ড্রেসও বের করে নিয়েছি আমি। আমি হচ্ছে চাল ভিজিয়ে রেখে আসলাম। ও হো, কী দিয়ে খাবি তাই তো বললি না? আলু ভাজা করবো না ডিম দিয়ে খাবি? আলু ভাজা। আলু ভাজা, শুধু আলু ভাজা? না, ডিম। ও, আলু ভাজাও লাগবে আবার ডিমও লাগবে। কীরকম আলু ভাজা? 1-1 না গোল গোল? গোল গোল, যেগুলো হচ্ছে হয়, শক্ত হয়, চিপস। আচ্ছা দেখি কতটুকু পারি। ও এবারে আবার বাস হচ্ছে, টাইম এগিয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে কি, আগে যেত 8:30টায় বাসে উঠতো, এখন হচ্ছে 8টার সময় বাসে উঠবে। কথা বলতে বলতে এসে বসে পড়লাম, কারণ হচ্ছে বাসের জিপিএস যে ট্র্যাকার সেটা খোলা হচ্ছে, এই যে ওর ফোনে, আমার ফোনে খুলতে হবে। আর এদিকে দেখো মশারি করা হয়ে গেছে, লাইট জ্বলছে, কারণ কালকে সকালে না হলে বুঝতে পারবো না যে কখন বাস আসলো। ফ্যানটা দিয়ে রাখা হলো, কারণ হচ্ছে ওই ঘরে এসি চলছে, তো এই ঘরটাও ঠান্ডা হয়ে যায়, সেই জন্যে। এই যে ওর বাবার ফোনেও খুলতে হবে, আমার ফোনেও খুলতে হবে। তো মেয়ে খুলছে, চুলটা বেঁধে নে। 3-1 বললাম না 3-2 বললাম? 3-1 না 3-2 বললাম? দেখ তো, দেখ না, ওখানে তো পাঠালাম, দেখ এসএসটা। বাসের যে জিপিএস সেটা দেখা হচ্ছে আর কি। এটা হচ্ছে সেই কি হলো, ও দুটো একসাথে, হ্যাঁ। তো সেটা হচ্ছে গিয়ে সেই ক্লাস 1 থেকে না অভ্যাস হয়ে গেছে, যে ওই মোবাইলে দেখি কখন বাস আসলো, ওকে বাসে তুলবো, তারপরে আবার যখন ছুটি হয় বাস থেকে আসে যে, তো সেটা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তো এখন এই জিপিএস ট্র্যাকারটা না খুলে নিলে না খুব অসুবিধা হয়। তো সেই মানে একটা বুঝতে পারো 10 বছরের একটা অভ্যাস, তো সেটাই খুলে নেওয়া হচ্ছে। এটার জন্য কিন্তু আমাদেরকে আবার এক্সট্রা করে টাকাও পে করতে হয়, জানো তো, এই জিপিএস ট্র্যাকারের জন্যে। প্রথমে ভেবেছিলাম নিব না, তারপরে মনটা আবার মানলো না, যে না থাক, ওই এত কিছু করতে পারলে ওই কয়েকটা টাকা দিয়ে ওই জিপিএসটা নিতেই পারবে। আরে এসএসটা বের কর না, আমি তো তোকে দিলামই, বসে আছি তো। থ্রি টু 3-1 না তো, 3-2 আমি বললাম তো, 3-2। যাই হোক, এই হচ্ছে কথা। তো চলো, আজকের ব্লগ এই ছিল, বন্ধ করার সময় হয়ে গেল। আর আজকে চলছে হচ্ছে
সেরেলাক অভিযান যেটাকে বলে। তো আমিও না চিন্তায় চিন্তায় থাকি, শেষ হয়ে গেল নাকি, শেষ হয়ে গেল নাকি, এরকম। আমি আমার মেয়ের খাওয়া দাওয়ার বিষয়েও খুব মানে এইরকমই ছিলাম, কি খাওয়াবো কি না। তোমরা জানো আমার মেয়ে হচ্ছে 6 রকমের সেরেলাক খেত, 6 রকমের সেরেলাক ওকে খাওয়াতাম আমি। মানে একটু যদি না থাকতো ওর বাবার উপর আমার মাথা গরম হয়ে যেত। তো মুগ্ধর বিষয়েও আমার সেই জিনিসটাই কাজ করে আর কি। তো চলো শেষ করছি আজকের ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা।